আসসালামু আলাইকুম। অল টাইম কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চীনাবাদামের ভর্তা, যা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে এমন একটি মজার ভর্তা। চলুন তাহলে দেখে নেই কিভাবে ভর্তাটি তৈরি করতে হয়। এখানে আমরা প্রথমেই 1 কাপ পরিমাণ কাঁচা বাদাম নিয়েছি। আপনারা এখানে ভাজা বাদামও নিয়ে নিতে পারেন। বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সাথে লাগছে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। প্রথমেই আমরা একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খোসা ছাড়ানো বাদাম। এখন বাদামগুলো ভেজে নেব। চুলার হিট মিডিয়ামে রেখে বাদামগুলো ভেজে নিতে হবে। কখনোই চুলার হিট বাড়িয়ে দিয়ে বাদামগুলো ভাজা যাবে না, তাহলে বাদামগুলো পুড়ে যাবে। উল্টে পাল্টে ভালোভাবে বাদামগুলো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন একটা পর্যায়ে বাদামগুলো ফাটতে শুরু করবে, তখন বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গিয়েছে। তখন একটি পাত্রের মধ্যে ঢেলে রাখবো। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ, একটি রসুন কুচি করে দিয়েছি, 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন লালচে বর্ণের হয়ে আসবে, তখন আমরা একটি পাত্রের মধ্যে ঢেলে রাখবো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মজার মজার নতুন সব ভিডিও পেতে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাজা বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে এভাবে আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব। যতটা সম্ভব ছাড়িয়ে নিয়েছি, আপনারা ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। এখন আমরা একটি শিলপাটার সাহায্যে ভর্তাটা বানিয়ে নেব। শিলপাটায় ভর্তাটা বানালে এর টেস্ট 1000 গুণে বেড়ে যায়। আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যেই ব্লেন্ডারে বেটে নিতে পারেন। বাদামগুলো এভাবে বেটে নেব। খুব মিহিভাবে বাদামগুলো বাটা যাবে না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে ভর্তা করলে ভর্তার স্বাদটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ আর রসুন। এ দুটি উপকরণ এখন এর সঙ্গে বেটে দেব। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন ভালোভাবে এর সঙ্গে বেটে দেব। এখন এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে এখন দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। খুব সহজেই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে গেল মজার এই চীনাবাদামের ভর্তা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।